আপনাদেরকে সব রকম যেহেতু আমি ইনফরমেশন দিচ্ছি, তো আজকে একটা ইনফরমেশন দিই কিভাবে আমরা টাকা তুলবো বা কতটা ডলার হলে জমা হলে আমরা টাকাটা তুলতে পারবো। তো এখন একটা নতুন খুব ভিডিও দেখবেন চলছে যে পেপ্যাল দিয়ে। তো পেপ্যালটা আমাদের এখানে অ্যাভেলেবেল নেই, তো তুলবেন কি করে? প্রথম কথা, এটা এখানে আমাদের দেশে, আমাদের ইন্ডিয়াতে এটা অ্যাভেলেবেল নেই। তো যে কানেকশানটা করতে বলছে সেটা কিন্তু খুবই বাজে কথা। যেখান থেকে তুলবেন সেটা হচ্ছে এই দুটো অপশান, একটা হচ্ছে ব্যাঙ্ক ট্রান্সফার, একটা হচ্ছে ওয়্যার ট্রান্সফার। এই দুটো দিয়ে আপনাদেরকে আমাদের ইন্ডিয়াতে আমরা টাকা তুলতে পারবো। আর পার্টিকুলার বাংলাদেশের ক্ষেত্রে শুধু ওয়্যার ট্রান্সফার $100 হলে সেটা করতে পারবে। আর $25 জন্য দেখুন আরেকটা জায়গা দিয়েছে, সেটা হচ্ছে ব্যাঙ্ক ট্রান্সফার। সেটা এই দুটো অ্যাভেলেবিলিটি আমাদের ইন্ডিয়াতে আছে, ভারতের লোকেরা আমরা এটা পারবো। তো আমাদের জন্য যদি বলি তাহলে এটা, আর শুধু বাংলাদেশের জন্য মেনশন করলাম যে তারা কিন্তু $100 হলেই তুলতে পারবে। আর তাদের কাছে ব্যাঙ্ক ট্রান্সফারের কোনো উপায় নেই, কারণ তাদের হয়তো সেরকম সুবিধাগুলো নেই, সেই জন্যই এই ব্যবস্থাগুলো। কত ডলার হলে আপনারা তুলতে পারছেন? প্রথমত বলে রাখি যে যদি ধরুন আপনি, আমাদের যেহেতু ইন্ডিয়াতে, আমি ইন্ডিয়া বেসিসেই বলছি, যে মিনিমাম যদি আমরা $25 তুলতে পারবো, আমাদের এটা মেনশন করেছে। তো $25 হলেই যে $25 নাচতে নাচতে কি তুলতে পারবো তা না, বা আমি যত অ্যাপ্লাই করি সেটা আমাকে দেবে না। কেন না? ফেসবুক থেকে একটা রুলসই আছে যে আপনার কাছে একটু ম্যাক্সিমাম ব্যালেন্স আপনার অ্যাকাউন্টে থাকতে হবে। তাহলে আপনাকে যদি $25 যদি আপনি কমপ্লিট করেন, আপনি কোনো মতেই $25টা অ্যাপ্লাই করে পারবেন না। আর সবচেয়ে বড় কথা, কোনো মতে আপনি অ্যাপ্লাই করেও ফেসবুক আপনাকে পেমেন্ট দেবে না। ফেসবুকের টাইমে পেমেন্ট করে, ঠিক আছে? আপনার প্রোফাইলটাকে সেরকম প্রযোজ্য মনে হলে সেটা আপনার ভিউ বাড়াবে, সেটা আপনাকে ফেসবুক নিজে থেকেই হেল্প করবে। আর ফেসবুক পেমেন্টটা ইনফ্যাক্ট আপনাকে নিজে থেকে টাইমে দেবে। যে চটাচ্ছে যে আপনি যতবার অ্যাপ্লাই করবেন তার সত্ত্বেও আপনাকে কিন্তু ফেসবুক পেমেন্ট করবে না। আর সাফিসিয়েন্ট ব্যালেন্স বলছি, যেটা সাফিসিয়েন্ট ব্যালেন্স থাকতে হবে। ব্যালেন্সটা কীরকম? সেরকম হচ্ছে 25 যেটা বললাম যদি তুলতে হয়, এটা যদি মিনিমামটা যেটা বলছি, তো তাহলে আপনাকে আরও বেশি অ্যামাউন্ট থাকতে হবে। আর আপনার অ্যাক্টিভিটিস, আপনার প্রোফাইলের পারফরমেন্স দেখে আপনাকে ফেসবুক নিজে থেকেই ডেটাটা নিচের যে পে অ্যাকাউন্টটা আছে সেখানে ট্রান্সফার করে দেবে। তখন আপনাকে বুঝে নিতে হবে যে আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন যে আপনি টাকাটা পেতে চলেছেন, ঠিক আছে? আর যদি $100 ক্ষেত্রেও তাই, আপনি যদি $100টা তুলতে চান তাহলে কিন্তু আপনি ডাইরেক্ট তুলতে পারবেন না কোনো মতে। মিনিমাম যেটা বললাম, আপনি যে অ্যামাউন্টটা তুলতে চাইছেন তার চেয়েও বেশি ম্যাক্সিমাম আপনাকে ব্যালেন্স থাকতে হবে। সেই ব্যালেন্স রেখে আপনাকে কিন্তু ফেসবুক পে করবে, কখনোই নীল ব্যালেন্স করে আপনাকে পে করবে না। তাই জন্য এই ভুয়া জিনিসে পা দেবেন না। আপনারা ঠিকঠাক করে এগুলোতে কাজ করে যান। ডলার জমা হতে থাকলে ফিক্সড ডিপোজিট হিসেবে ভেবে রাখুন। আর কোনো লিমিটেশন নেই যে 1 বছর ওগুলো এক্সপায়ারি হয়ে যাবে, এরকম কোনো ব্যাপার নেই। পুরোপুরি মিথ্যা কথা, আপনি অনেক পরেও সেগুলো তুলতে পারবেন। যে ফেসবুকে আপনার ফিক্সড ডিপোজিটগুলো রয়েছে এটা ভেবেই চলুন। আর যদি ভালো কপাল থাকে, লাক থাকে আমার মতো আপনাদেরও, তো আপনারা মাঝখানেই হয়তো সেটা তুলতে পারবেন। হ্যাঁ, অ্যাপ্লাই অবশ্যই আপনাকে করতে হবে, সেটা মেলও করতে হবে, ফেসবুক কর্তৃপক্ষকে জানাতে হবে। কিন্তু তারা যতক্ষণ না মনে করবে, আপনার প্রোফাইলের অ্যাক্টিভিটিসের উপর টোটালি কিন্তু ডিপেন্ড করে। যেমন ভিউজের উপরও আর্নিংটা ডিপেন্ড করছে, তেমন আপনার অ্যাক্টিভিটিসের উপরেও কিন্তু সব কিছু ডিপেন্ড করছে। তাই জন্য হতেই পারে যে আমার চেয়ে হয়তো আরও আপনার হয়তো প্রোফাইলের আর্নিংটাও বেশি, সব কিছুই বেশি, কিন্তু আপনি পাচ্ছেন না, কিন্তু আমি পেয়ে যাব। কে কখন কি হতে পারে। তো টোটালি অ্যাক্টিভিটিসটাকে আপনার প্রোফাইলের ভালো রাখতে হবে, সবটা ওটার উপরে ডিপেন্ড করছে। আর এটাই হলো আজকের ইনফরমেশন। কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন।